কথা বলবো, আমরা দাঁড়াবো, যতদিন লাগে আমরা দাঁড়াবো, কোনোভাবে ওদেরকে অসুস্থ করা উচিত। স্পষ্ট করে সেখানে লেখা আছে এই বিষয়গুলো। তার অনুমতি কুকুর নিধন করা হচ্ছে, কিন্তু আসলে নিধন করা নেই, এটাকে হত্যাযজ্ঞ। যে প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে পানি এবং মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, সেই প্রশাসনের নিরাপদ কুকুরগুলো হত্যা করা হচ্ছে। যদি জলতঙ্ত্র আক্রান্ত কুকুর থাকে বা অন্য কোনো প্রাণী থাকে, নিয়ম যেটা হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী একটা ভেটেরিনারি দেখাতে হবে, আমার একটা সার্টিফিকেট লাগবে যে সেই কুকুরটা বা বিড়ালটা জলতন্ত্র কিনা, প্রক্রিয়ার মাধ্যমে নিধন করা হবে। কিন্তু যে অফিসার অনুমতি দিতে তার কাছে যখন আমরা নিয়ে যাই, তিনি বলছেন তারা এই কর্মকাণ্ড ঘটান যায়, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে ভিডিও এবং ছবি আসছে যার মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা স্বইচ্ছায় কোনো কারণ মারছে। যদি জলতন্ত্রের কারণে মেয়ে থাকতো তাহলে তারা অস্বীকার করতো না, মানুষের ক্ষতি করতেছে সেই জন্য এদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তারা অস্বীকার করে। আমরা কিন্তু ভিডিও প্রুফ পাই তার অস্বীকার এবং সে মিথ্যা করে মিথ্যা আশ্বাস দিয়ে যাওয়াকে সেটা প্রমাণ করে সে অনুমতি দিচ্ছে এবং সে গোপনে একটা প্রাণী হত্যা নিয়ে নামছে। আমরা তার বিচার চাই, চাই তাকে বের করে দেওয়া। এমন লোক কখনো প্রশাসনের কাছে পারে না, এরা দায়িত্বহীন কর্তব্যহীন একটা মানুষ, আবার চাই না এমন কর্তব্যহীন মানুষ যে একটা দায়িত্ব আছে। আবার বলবো, যদি কোনো কুকুর জনগণকে আক্রান্ত হয়ে ক্ষতি থাকে এমন মানুষ আমিও চাই কুকুরকে প্রক্রিয়ার মাধ্যমে হত্যা করা হোক, কিন্তু একটা সুস্থ কুকুর আপনারা জানেন আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টি পৃথিবীর কোন আসছে, কুকুর বলেন, বিড়াল বলেন বা অন্য প্রাণী বলেন, প্রত্যেকটা প্রাণী কিন্তু আমাদের পরিবেশের জন্য প্রয়োজন। আজকে বাংলাদেশ থেকে প্রত্যেকটা অনেক সমস্যা আক্রান্ত হয়, আসলে মানুষকে যখন অন্যায় করে তাকে যখন হত্যা করা হয়, অন্যায় করে কুকুরকে হত্যা করা হয়, কিন্তু একটা নিরাপদ কুকুর নিরাপদ প্রাণীকে কেন হত্যা করা হবে এবং সেটা কেন লুকানো হবে? এখানে কোনো চুরি আছে, কোনো ঘাটতি আছে। তো আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত, সেজন্য আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই এরকম যেন প্রশাসন থাকে।